আইএলটি টি-20তে বাংলাদেশের ৩ ক্রিকেটারের ভাগ্য এবার ৩ রকম। একজনকে দারুণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি, আর বাকি ২ অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তার দল। কিন্তু কেন সাকিব তাসকিনকে ছেড়ে দিল আইএলটি টি-20র ফ্র্যাঞ্চাইজিগুলো? আগামী ২২শে নভেম্বর শুরু হতে যাচ্ছে আইএলটি টি-20র পঞ্চম আসর। নতুন মৌসুমের আগে নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকার চূড়ান্ত প্রকাশ করেছে অংশগ্রহণকারী দলগুলো, আর সেখানে বাংলাদেশের ৩ ক্রিকেটারকে ঘিরে এসেছে ভিন্ন ভিন্ন খবর। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে নজরকাড়া পারফরমেন্স করেছিলেন মুস্তাফিজুর রহমান, আর তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে নতুন মৌসুমের জন্য এই বাঁহাতি পেসারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আবারও দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টারকে। অন্যদিকে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস। গত আসরে দলটির হয়ে ৮ ম্যাচ খেললেও ব্যাটে বলে খুব ছন্দ ছিলেন না। ৫ ইনিংসে ব্যাট করে ১১৫ রান করেন সাকিব। স্ট্রাইক রেট ছিল ১২২.৩৪। বল হাতেও পান মাত্র ৩ উইকেট। ফলে নতুন মৌসুমে তাকে ধরে না রাখার সিদ্ধান্ত খুব একটা বিস্ময়কর নয়। তবে তাসকিন আহমেদের ক্ষেত্রে গল্পটা কিছুটা ভিন্ন। প্রথমবার আইএলটি টি-20তে খেলতে নেমে শারজা ওয়ারিসের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তার বোলিং গড় ছিল ১৫.৪৪। এরপরও নতুন মৌসুমে ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তাসকিন আহমেদের। বাংলাদেশের ৩ ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ থাকছেন, সাকিব, তাসকিন আহমেদ আপাতত দল ছাড়া। এখন প্রশ্ন, নতুন মৌসুমে কি আবারও নিলামের মাধ্যমে আইএলটি টি-20তে ফিরবেন সাকিব ও তাসকিন, নাকি তাদের জন্য অপেক্ষা করছে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি?